যারা খেলার মাঠে আসবেন তাদের জন্য রয়েছে চাপ। সবাই চলে আসবেন, সবাইকে খেলার মাঠে একটা চাপ খাওয়াবো। মানে টিমে আমি কি করি আগে ম্যাচ নিয়ে নি, যাতে আমাকে নেই। ছোটবেলা থেকে ভালো খেলি না, কিন্তু ভালো অর্গানাইজার। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এল ক্লাসিকো স্পোর্টস হাব প্রেজেন্ট মিডিয়া ফেস্ট হাইপ জার্নি বাই চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট। প্রতি পর্বের মতো আজকের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন প্রিয় মুখকে। সাথে আছেন তানভীর ইসলাম মামুন, ওনার অফ শেফ সিগনেচার এবং দ্য টিম ওনার অফ শেফ সিগনেচার সুপার কিং। সাথে আছেন ইকবাল রাকিব, কন্টেন্ট ক্রিয়েটর। আমন্ত্রণ আজকের আয়োজনে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? অবশ্যই ভালো। আপনাদের পেয়ে আজকের আয়োজনে আরো ভালো লাগছে। নিশ্চয়ই আজকের আড্ডায় আমরা খুব সুন্দর একটি সময় কাটাবো। প্রথমেই রাকিবের কাছে যাব। কন্টেন্ট ক্রিয়েটরের জন্য তো অনেক ধরনের কাজ করা হয়, ব্যস্ততম সময় কাটে। এই ব্যস্ততার সময়ের মধ্যেও আপনি সিজন 2 থেকে মিডিয়া ফেস্টের সাথে আছেন, তো এই জার্নিটি আপনার কেমন ছিল? জার্নিটি আসলে অনেক ভালো ছিল, কারণ হচ্ছে মানে সবগুলো তো ভাই ব্রাদার ছিল, আর তার মধ্যে সবাই পরিচিত মুখ। বন্ডিংটা একটু ভালো, মানে আগের চেয়ে একটু বেটার হলো, এই আর কি। মামুনের কাছে যাব। আমাদের এই সিজন 2 থেকে এবং সিজন 1 এবং এখন আমরা সিজন 3 অ্যারেঞ্জ করছি। আপনার টিম নিয়ে আপনার প্রত্যাশা কি এবারে সিজন 3 তে? থ্যাংক ইউ সো মাচ। গত যেই সিজনটা ছিল মিডিয়া ফেস্টের, ফার্স্ট অফ অল আমরা চিরঙে সবাই, তো এরকম আয়োজন থেকে আমরা একজনের সাথে গেট টুগেদার হয়, সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, খুবই ভালো। সবার সাথে দেখা হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এরকম আয়োজন না করলে আসলে দেখা হয় না। আসলে চট্টগ্রামের যে মিডিয়া ফেস্টের আয়োজনের মূল উদ্দেশ্য যেটি, সেই উদ্দেশ্যটি হচ্ছে চট্টগ্রামে যারা মিডিয়া জগতে কাজ করছেন, এক একজন এক এক সেক্টরে কাজ করছেন, তো সবাই একই ছাদের নিচে দুটো দিন সবার ফেসগুলা ওখানে আসে, চেনা হয়, জানা হয়। মানে এছাড়া কারোর সাথে অত ভালোভাবে দেখা হয় না। সবাই একটা ছাদের নিচে চলে আসে, আমরা ওখানে সবাই আড্ডা দিতে পারি। মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। আবার আসবো মামুনের কাছে। এবারে রাকিবের কাছে যাব। আপনার এবারে সিজন 3 নিয়ে চট্টগ্রাম ক্রিকেট মিডিয়া ফেস্টের থেকে প্রত্যাশা কি করছেন? প্রত্যাশাটা এবার একটু বেশি, কারণ হচ্ছে কি ওই যে পক্ষপাতিত্বটা যাতে আসে, ওই ব্যাপারটার জন্য, যাতে কোনো টিম স্ট্রং কোনো টিম উইক। গত সিজনেও পক্ষপাতিত্ব ছিল না, আপনি আশা করছেন এবারের সিজনেও আমরা পক্ষপাতিত্ব চাই না? এটাই যাতে আরো বেটার হয়, যাতে মানে টিম সবগুলো প্রপার স্ট্রং থাকে, এই আর কি, যাতে মানে সুন্দরভাবে হয়। আপনার টিম নিয়ে আপনার প্রত্যাশা কি? আমার টিম এবারের টিমটা তো জানা নেই, গতবারটা অনেক ভালো ছিল। যেই টিমে আপনি যাবেন সেই টিম নিয়ে আপনার প্রত্যাশাটা কি থাকবে? সেই টিম নিয়ে প্রত্যাশাটা হচ্ছে মানে প্রত্যাশা বলতে আসলে বিষয়টা হচ্ছে প্রপার একটা টিম থাকা, বলার, ব্যাটসম্যান। মানে আমি তো তেমন একটা ভালো খেলি না, ওটা সবাই জানে, কারণ হচ্ছে কি আমি ছোটবেলা থেকে ভালো খেলি না, কিন্তু ভালো অর্গানাইজার। মানে টিমে আমি কি করি আগে ম্যাচ নিয়ে নি, যাতে আমাকে নেই টিমে। ওই সুবাদে বলছি, আমি ভালো খেলি না জানি, কিন্তু আমার টিমে ভালো প্লেয়ার থাকতে হবে। চমৎকার প্রত্যাশা, এবং আপনার প্রত্যাশাটি পূরণ হবে এই আশাই ব্যক্ত করছি ইনশাআল্লাহ। এবারে মামুনের কাছে যাব। আপনার টিম নিয়ে এবার আপনার প্রত্যাশা কি, যেহেতু আপনি টিম ওনার হিসেবে আছেন? গতবারে যে সিজনটা খেলেছি ওই সিজনের টিমটা আমার খুবই ভালো ছিল, আল্লাহর রহমতে সবাই খুব ভালো খেলছে, স্পেশালি রাকিব, সে ভালো খেলছে। সে বলতেছে যে এখন ভালো খেলে নাই, মোটামুটি টিমটাকে গুছায় রাখছে। যতটুকু সেমিফাইনাল পর্যন্ত গিয়েছি আমরা ওইসিস আউটফিটের সাথে হেরে গেছি, তো খুব সুন্দরভাবে খেলছে। সবাই চায় একটা টিম যেন না হারে, ফাইনাল পর্যন্ত যাওয়ার চেষ্টা করে। সো সকল টিম মেম্বারই চেষ্টা করে ভালো খেলার জন্য। রাকিব যে কথাটি বললেন যে তিনি ভালো খেলোয়াড় না, কিন্তু তিনি একজন গুড অর্গানাইজার। প্রতিটা টিমে আসলে না খেলোয়াড়ের পাশাপাশি গুড প্ল্যানারের প্রয়োজন হয়, একজন গুড সাজেশন যিনি দিবেন তার প্রয়োজন হয়, গুড টাইমারের একজন প্রয়োজন হয়। তো আপনারও টিমে প্রয়োজন রয়েছে এবং সেটি আপনার টিম ওনারই বললেন। সো একদমই মনে করবেন না যে আমি ভালো খেলি না। না, অবশ্যই ভালো খেলছে। গত টিমে সে অনেকটাই পরিশ্রম করছে,
উইকেট কিপিং এবং বোলিং ব্যাটিংটা খুব ভালো করছে। রান তেমন একটা নিতে পারেনি, বাট খুব চেষ্টা করছে কিছু একটা করার জন্য, সত্যি কথা অনেস্টলি স্পিক। মানে সে সবার আগে সে মাঠে বসে থাকতো, তানভীর ভাইয়ের সাথে সামটাইম সে পরিকল্পনা করতো কীভাবে কী করা যায়। অবশ্যই তানভীর ভাই অর্গানাইজার ছিল টিম সিজনটার। তারপর সে এসে দেখতাম যে আগে থেকেই পরিকল্পনাগুলো করতো কীভাবে কাকে কোথায় ফিক্স করা যায়। আমি হয়তো আসতো লেট হতো সামটাইম, বিজি থাকতাম, তো সেই দায়িত্বগুলো পালন করতাম। আমি অ্যাপ্রিসিয়েট করি তাকে। না সেমিফাইনালে আমি তো সেটাই বললাম, সবাই তো ফাইনালে যেতে পারবে না, বাট যতটুকু রাইট সেমিফাইনাল পর্যন্ত যাওয়া হয়েছে, বাট ভালো লাগছে আমার কাছে। আর সর্বোচ্চ বড় কথা হচ্ছে যে গত টিমে যেটা ছিল রাকিবের কিছু কমপ্লেন ছিল, সেটা হয়তো বা প্রথমবার অর্গানাইজার যারা ছিল তারা অত এক্সপিরিয়েন্স ছিল না, সেকেন্ডটাতে এক্সপিরিয়েন্স, যতবার তারা টিমগুলা অর্গানাইজেশন করবে ততই এক্সপিরিয়েন্স বাড়বে। এখানে কেউ হুট করে সে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে না। সো এবার আই থিঙ্ক বেটার হবে ইনশাআল্লাহ। শুভকামনা আপনার দলের প্রতি। থ্যাংক ইউ। রাকিবের কাছে যাব, সিজন 1, সিজন 2 এবং এবার সিজন 3। আমরা আশা রাখছি চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট আরও সিজনের করবে এবং আরো অনেক দূর তারা এগিয়ে যাবে। তাদের এই যাত্রাটি আরো অনেক দূর তারা তাদের সাফল্যের দ্বারে পৌঁছাবে। তো আপকামিং সিজনগুলো আসার আগে থেকে আপনার থেকে জানতে চাই, আপকামিং সিজনগুলোতে আপনি কি আশা করেন চট্টগ্রাম ক্রিকেট ফেস্ট থেকে? আপকামিং সিজনে আশা করি আসলে হচ্ছে কি, মানে মিডিয়াতে এখন কন্টেন্ট ক্রিয়েটর মানে অনেকটা বেড়েছে। আমি চাই যাতে ওরা সকলে পার্টিসিপেট করুক, কারণ হচ্ছে যেমন আমাদের কন্টেন্ট ক্রিয়েটরে আমাদের সবার সাথে একটু লিঙ্ক আছে, তো অনেকে মানে রাগ করেছিল যে ওদেরকে ইনভাইট করা হয়নি। আসলে ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে কি মানে প্লেয়ারগুলো সবগুলো ম্যানেজ করে এসে ওভার হয়ে যাবে, ওই কারণে ওদেরকে নেওয়া হয়নি। ইনশাল্লাহ অর্গানাইজাররা যাতে এটা টিমও বাড়ছে, দিন দিন আমাদের সিজনের সাথে সাথে টিমও বাড়ছে, তো নিশ্চয়ই সকল মিডিয়া জগতের ওই জিনিসটা আসলে মাথায় রেখে যদি মানে আপকামিং গুলো অর্গানাইজ করে তাহলে ইনশাআল্লাহ আরো বেশি সুন্দর। অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং এত ব্যস্ততম সময়েও আমাদের সময় দেওয়ার জন্য। অনুষ্ঠান শেষ করার আগে ছোট্ট একটি উপহার আছে আপনাদের জন্য এমকেএস এবং এল্ট ক্লাসিক স্পোর্টস হাবের পক্ষ থেকে। থ্যাংক ইউ। আবারও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকের আয়োজনে আসার জন্য। পরবর্তী আয়োজনে আবার দেখা হবে নিশ্চয়ই, আর খেলার মাঠে তো নিশ্চয়ই দেখা হচ্ছে। দুজনের আগের সিজনের টিম একই ছিল, এবার আশা করছি ভিন্ন টিমে আপনারা থাকবেন, তাহলে আসলে ভিন্ন একটি অভিজ্ঞতা ও দর্শক উপভোগ করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের, সবাই চলে আসবেন, সবাইকে খেলার মাঠে একটা চাপ খাওয়াবো। দর্শক, দেখতে দেখতে আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ফাইরুজ নাওয়াল দুর্দানা এখানেই শেষ করছি। তার আগে অবশ্যই আবারও মনে করিয়ে দিতে চাই, ডিসেম্বরের 20 এবং 21 তারিখ আপনাদের সকলের সাথে আমাদের দেখা হবে খেলার মাঠে। এবং রাকিব মাত্রই বলল, যারা খেলার মাঠে আসবেন তাদের জন্য রয়েছে চাপ, এবং এই চাপ নেওয়া এবং খাওয়া দুটোই উপভোগ করতে অবশ্যই আপনাদের আসতে হবে আমাদের খেলার মাঠে। এবং আপনাদের প্রত্যাশার কথা আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে কিংবা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে। দর্শক, আজ এই পর্যন্ত, পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং অবশ্যই চট্টগ্রাম ক্রিকেট মিডিয়া ফেস্টের সাথেই থাকুন।